সো ফ্রেন্ডস আজকে তো একদম পুরো স্পেশাল ফর গোগো। আজকে গোগোর বার্থডে। আজকে অনেক কিছু নতুন নতুন করছি আমরা, অনেক সারপ্রাইজ রয়েছে। তো গাইস জাস্ট ভিডিওটা দেখতে থাকো, ভীষণ অ্যামেজিং ভিডিও হবে আজকের ভিডিওটা একদম জাস্ট। এই যে বাবু মশাই সকালবেলা একদম পুরো এসে একটা বিছানা ছেড়ে আর একটা বিছানা এখানে কসলাতে এসেছে, একদম কসলো কসলো করবে। আর গোগোর সাথে ব্যাপারটা একটু বেশি স্পেশাল, তার কারণ গোগো আসার আগে পর্যন্ত আমি আর কি স্ট্রিট ডগ হইতে ভীষণ ভয় পেতাম, স্ট্রিট ডগ পছন্দ করতাম না, যে কোনো অ্যানিম্যাল পছন্দ করতাম না। বাট এই ব্যক্তির আগমনের ফলে আমি পুরো একদম চেঞ্জ, আমি কি আমাদের বাড়ির সবাই পুরো একদম চেঞ্জ হয়ে গেছে একমাত্র এই ব্যক্তির আগমনের ফলে। তো সেই কারণে ওর বার্থডে, ওর সব কিছু মানে আমাদের জন্য ভীষণ স্পেশাল, ভীষণ। কি করছো সকালবেলা? জিম হচ্ছে, সরি যোগা হচ্ছে সকালবেলা, যোগা হচ্ছে। এই 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 উলের টুকরোটা হ্যালো ছিটাও। এই যে এখানকার ফারগুলো দেখো, কালকে এগুলো সমস্ত কিছু কাটিং করে দিয়েছি, এত বাজে অবস্থা হয়েছিল। আর আমি এখন থাকি না ঠিক মতো, মা একা সামলে উঠতে পারে না, আর এরা দুষ্টুমিটা বেশি করে। আর মাকে তো একদম মানে না, সমস্ত কিছু ট্রেনিং সব ভুলে গেছে। দাঁড়া দাঁড়া, আজকে স্নান করবি। আর এই যে কালকে হাতের পটাকেও পুরো সেভ করলাম, কিন্তু পেছনের পাটা করতে পারিনি। অ্যান্ড আজকে সবাই টের পেয়েছে যে আজকে কারোর একটা বার্থডে, তাই আজকে এই বাড়ি থেকে নড়া যাবে না। অন্যান্য দিন ডেকে ডেকে পাওয়া যায় না, আর আজকে এনারা নিজেরাই একদম স্বেচ্ছায় হাজির হয়ে গেছেন। চলো গোগো বাইরে চলো, ওদিকে তোমার জন্য মোমো রান্না হচ্ছে, চলো। এখানে আজকে গোগোর জন্য না, গোগো টিটো দুজনের জন্যই করা হচ্ছে মোমো। তাই মোমোর জন্য এখানে গাজর, বিনস আর চিকেনের পুরটা রেডি করা হচ্ছে। কুচি কুচি করে কেটে নিয়ে একদম পুরো ডাইরেক্ট প্যান ফ্রাই করে ভেজে যেভাবে মোমো তৈরি করা হয় ওভাবে করা হবে। এখানে ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের মোমো। এবার এটাকে ঠান্ডা করতে হবে, কেন এত গরম তো ওদের দেওয়া যাবে না কিছুতেই। गोगर बोल दे, ओह गोगर बोल दे। खाओ जल्दी खाओ। অসভ্য একটা অসভ্য। ঘরে চলছে এক ধরনের অসভ্যতামি, বাইরে চলছে আর এক ধরনের অসভ্যতামি। এই বার্থডেটাতে কোনো প্রোগ্রামে একটা লাইট নষ্ট হয়ে যাওয়া মানে এই একটা বড় সর্বনাশ হয়ে যাওয়া। অনেক কষ্ট করে এখানে একটা লাইট সেট করা হলো, দেখা যাক। ওয়াও নাইস, খুব বিউটিফুল লাগছে এখন। এই লাইটটা লাগানো হলো না, কেক কাটার টাইম গোগোর একটাও ভালো ছবি তোলা হবে না। আর গোগো টিটোকে নিয়ে কেক কাটা মানে সে একটা ঝড় বয়ে যাওয়া, যুদ্ধ হয়ে যাওয়া। তো সব কিছু আগে থেকে একটা পাকাপোক্ত প্রিপারেশন নেওয়া সব থেকে ভালো। গোগো চলো, স্নান করতে যাবে, সব কাজ কমপ্লিট, এবার তোমার স্নান করানোটা বাকি আছে। চলো শিগগিরি চলো, স্নান করে নেবে চলো। ওমা ওকে ঢোকাও, আমি ওর সাথে পারছি না। যাও ওকে বাথরুমে ঢুকিয়ে দাও, বাথরুমে ঢুকিয়ে দাও ওকে, ওর সাথে পারছি না আমি। মা ডাকছে, যা শিগগিরি যা। ও এত বোঝে বাথরুমে স্নান করতে যাওয়াটা। মা ও পড়ে যাবে, হয়ে গেছে হ্যাঁ এখন টাওয়ালটা আনতে দাও। দেখো এটা জাস্ট টান টান করে পাতলা, আর গোগোর কাণ্ড দেখো এক্ষুনি। রিল্যাক্স রিল্যাক্স। ও তোর বডি কারেন্ট হয়ে গেছে। ধান দেবা না, মাথায় তুলে নেবা। আগে কি খাচ্ছে? এ চিকেন খেয়ে নেবে মা, শুধু চিকেন খেয়ে যাচ্ছে। কেন? ও বড্ড খুশি হয়েছে আজকে। ওর আজকে মানে বার্থডেতে এত ধরনের খাবার দেখে মাথা ঠিক নেই, ওর জন্য দেখো আজকে বসারও ইচ্ছা নেই, একদম দাঁড়িয়ে থেকেই খাবে, সব ঘুরে ঘুরে নেচে নেচে।
চিকেনের বাটি তুলে নেওয়া হয়েছে, না একদম হাড় ঠাড় শুদ্ধ আজকে দিয়ে দিচ্ছিল একদম। ওর চিকেন ওটা দিয়ে দিই তাহলে, এর মধ্যে ওটা ভাত দিয়ে মাখিয়ে দে। দাঁড়ানো আর দিস না, যা খেয়েছে এইটুকু, অল্প খা, কেক টেক খাবে রাতে, তাই না? তো ফ্রেন্ডস, আমাদের দুপুরের গোগোর আর কি আশীর্বাদ দেওয়া, তারপর যে দুপুরের লাঞ্চ সেটা কমপ্লিট। কি হয়েছে এটা? অন্নপ্রাশন। বাট আজকে মানে আর এই অবস্থা, হ্যাঁ সমস্ত খাওয়া দাওয়া হয়েছে, চলছে এখানে কি অবস্থা। গোগো তাকিয়ে তাকিয়ে দূর থেকে দেখছে। গোগো এটা কি হয়েছে? দিদু বলেছে তো এগুলো কে করেছে আজকে? বলে টিজা ভাই করেছে সব। এটা করে, এটা মাই করেছে, ঢেলে দিয়েছে, আমার মনেই নেই যে হচ্ছে একদম। এবার টিটো রোজকার মতো এখন গোগো দাদার এটো খেতে গেছে। তো আজকে সব থেকে বড় কথা যেটা, টিটো একটুও ঝামেলা পাকায়নি গোগোর সাথে আজকে, একদম স্মুথলি ব্যাপারটা কেটেছে। কিন্তু কেক দেখে ঝামেলা বাঁধবেই, একদম 100% শিওর। সো গাইস, তোমাদের এখন দেখাবো একদম ফাইনাল লাস্ট ডেকোরেশন, যেটা আমাদের কমপ্লিট। এটার ভিডিও করিনি, এটা একটা সারপ্রাইজ, তো দেখো জাস্ট দিস ইজ। তো চলো, এই হলো ডেকোরেশন। গোগোর এই জিটা ড্যামেজ রয়েছে, অনেকটা চেষ্টা করেছি ঠিক করার, তাও হচ্ছে না। আর 3 ইয়ার্স বার্থডে, অ্যান্ড দিস ইজ পিঙ্ক ডেকোরেশন, অ্যান্ড এই পাশ দিয়ে কিছুটা এরকম। এবার বার্থডে বয়কে রেডি করে আনা বাকি আছে শুধু। আর দিস ইজ বার্থডে বয়স কেক। সো গাইস, এইবার আমরা ভেবেছি যে গোগোকে আগে সমস্ত ফটোশ্যুটগুলো করিয়ে নিয়ে তারপরে মানে সবাই মিলে কেক কাটবো। তার কারণ টিটো আর গোগো একসাথে থাকলে ফটোশ্যুট কিছুতেই হয় না। তাই আমি এখন আগে ফটোশ্যুটটা করে নেবো, তারপরে কেকটা হবে। আমরা সবাই রেডি হয়ে নেবো, মা আর টিয়া ওদিকে রেডি হচ্ছে, টিটোকে রেডি করাচ্ছে, গোগো বাবু রেডি হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। সুসু যাবে, যাও। পাখা চলে, এখানে চলে। চলো ভাই ভাই, এটা দিয়া ধর। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে কেউ একজন গিফট পেয়ে গিফটটাকে নিজে থেকে খুলছে। বলছি, এই রুলস এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি এরকম করলে। প্রথম দিন থেকে এটার উপর নজর আপনার। দে ওকে, দে। থাক, খেলুক ছেড়ে দে, খেতে একটু দে ওকে। ওপরে চলেছো এখানে, এই গেছে, ছেড়ে দিয়ে দে, ছেড়ে দে, দে না ওকে। পালাইছে নিয়ে। সো গাইস, ফাইনালি গোগোর গ্র্যান্ড বার্থডে পার্টি এন্ড। আর মোটামুটি গোগোর আজকে সারাদিন প্রচণ্ড উল্টোপাল্টা খেয়েছে। উল্টোপাল্টা মানে কি, রেগুলার যে রুটিনে থাকে তার থেকে বেরিয়ে একটু এক্সট্রা খেয়েছে। একটু কার্বোজাইম আর অ্যান্টাসিড একটু খাইয়ে দিলাম অ্যাজ এ প্রোটেকশন। কারণ মুখে তো বলতে পারে না, গ্যাস হয়ে গেলেও বলতে পারবে না, মানে অ্যাসিড হয়ে গেলেও বলতে পারবে না। তো হ্যাঁ, কি বলছো? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। বাবুদেরকেও খাওয়ানো কমপ্লিট, আর যারা এসেছে সবাই আজকে পেট ভরে খেয়েছে। তোমরা যারা আমাদের ওল্ড ভিউয়ার্স আছো তাদেরকে সবার উদ্দেশ্যে বলছি যে
অনেকে হয়তো জানো যে গোগো টিটোর বার্থডে বা আমার বার্থডে এরকম ধরনের রিচুয়ালসগুলোতে আমরা আর কি স্ট্রিট ডগদের খাওয়াই, কিন্তু এই মাস ছয়েক যাবৎ আমাদের বাড়িতেই সবাই এসে থাকে, আর আমাদের এলাকায় খুব বেশি নেই, যারা রয়েছে তারা বেশিরভাগ সময় আমাদের বাড়ি এসে থাকে, আর না হলেও টাইম টু টাইম চলে আসে। সেই কারণে এই বছর আর আমাকে গিয়ে গিয়ে খেতে দেওয়ার দরকার পড়েনি। ইমা ওটা ছিঁড়ছিস কেন সিমি? এক সেকেন্ড, জাস্ট দেখো সবাই, ওখানে বস্তাটা দেওয়া আছে, ওর পছন্দ হচ্ছে না, ওটাকে ছিঁড়ছে আজকে। আচ্ছা এটা ছেড়, আর একটাই আছে লাস্ট, সিমির মা বুঝে নেবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবছর আর আমাদের কোথাও যাওয়ার দরকার পড়েনি, ওরা সবাই রয়েছে। আর স্পেশাল করে কিছু করা হয়নি এই কারণেই, তার কারণ ওদের চিকেন বাধা ধরা, চিকেন ছাড়া ওরা একটু ভাত খায় না, ওদের নিরামিষে একদম মুখে কিছুতেই ওঠে না। তো সেই কারণে এই বছর এক্সট্রা করে চিকেন করে আলাদা করে কিছু করা হয়নি, রেগুলার মতো 3 বেলা খাবার সব একদম রেগুলার ইয়েতেই চলেছে, শুধু ঘরে আমাদের একটা গোগোর জন্য সেলিব্রেশন হয়েছে। গাইস, অনেকদিন বাদে আবার একটু জাকিয়ে ঠান্ডা পড়েছে, আর টিটো এখানে পুরো শুয়ে পড়েছে চাদরে প্যাকিং হয়ে। ওকে আমার কাছে রেখে দিয়েছি, আমি এখনও কাজ করছি, একটা নতুন কাজ স্টার্ট করব। মানে প্যালেট, ক্যানভাস, বোর্ড সমস্ত কিছু রেডি, জাস্ট এক্ষুনি একটা শেষ করলাম। এটা কালকে রাতে এটা স্টার্ট করেছিলাম, এই যে গাছের এটা, কিন্তু কমপ্লিট হয়েছিল না, আজকে সারাদিনও কমপ্লিট করতে পারিনি, তার কারণ এত কাজ ছিল। এখন কমপ্লিট করলাম, আর আমি এখন একটা নতুন কাজ স্টার্ট করব। সো গাইস, আজকে গোগোর ভিডিওর বার্থডে পার্টি, তারপর যাবতীয় যা আজকে সারপ্রাইজ হয়েছে সেগুলো ভালো লাগলো, বিষয়টা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।